মুসলমান ভাইয়েরা আমার, বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, আরো বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বিশ্ব নবীকে প্রথম দিন আউয়াল ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিলেন। জোহরের নামাজ থেকে শুরু করে আসর, মাগরিব, ইশা, ফজর প্রত্যেকটা ওয়াক্তের নামাজ আউয়াল ওয়াক্ত পড়াইলেন। আবার কোন কোন বর্ণনাতে দ্বিতীয় দিন জিবরাইল আলাইহিস সালাম আবার বিশ্বনবীর কাছে এসে নামাজের শেষ ওয়াক্ত মোতাবেক প্রত্যেকটা নামাজ জোহর থেকে নিয়ে আসর, মাগরিব, ইশা, ফজর প্রত্যেকটা ওয়াক্ত নামাজ বিশ্বনবীকে আখিরি ওয়াক্ত পড়াইলেন। প্রথম দিন আউয়াল ওয়াক্ত দেখাইলেন, দ্বিতীয় দিন আখিরি ওয়াক্ত পড়াইলেন। এইভাবে 2 দিন পর্যন্ত নামাজের তালিম দিয়া আল্লাহ নবীকে ডাক দিয়ে নবীজি ফজর থেকে নিয়ে আমি জোহর, আসর, মাগরিব, ইশা 2 দিন পর্যন্ত প্র্যাকটিক্যালি আপনাকে নামাজ পড়াইলাম। জোহরের ওয়াক্ত কয় রাকাত নামাজ হবে, আসরের ওয়াক্ত কত রাকাত নামাজ হবে, মাগরিবের ওয়াক্ত কত রাকাত হবে, ইশারের ওয়াক্ত কত রাকাত হবে, ফজরের ওয়াক্ত কত রাকাত হবে। আমি জিবরাইল আল্লাহর হুকুমে আপনাকে দেখাই দিলাম। নামাজের আউয়াল ওয়াক্ত মানে প্রথম ওয়াক্ত কখন শুরু হয়, আবার নামাজের ওয়াক্ত কখন শেষ হয়, 2টা ওয়াক্ত মোতাবেক আপনাকে নামাজ পড়া প্র্যাকটিক্যালি দেখাই দিয়েছি। আপনার উম্মতকে বলবেন এইভাবে নামাজ পড়ার জন্য। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, সঠিক মোতাবেক যারা নামাজ আদায় করবে প্রত্যেকটা বান্দাকে মহান আল্লাহ নিজ জিম্মাদারিতে জান্নাতের মালিক বানায়া দিবে। ঘোষণা কার? ঘোষণা কার? নামাজ শিখাইছে কে? আল্লাহ। কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। কাকে শিখাইছেন? আল্লাহ রাসূলকে শিখাইছে। এখন যদি কেউ কয় কোরআনের মধ্যে কত রাকাত নামাজ পড়তে হবে এটা নাই, আপনারা কি করবেন? হাদিসে আছে। শিখাইছে কে? আল্লাহ। কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। কাকে শিখাইছেন? আল্লাহ রাসূলকে শিখাইছেন। আহলে কোরআন এক দল আছে, নাম কি শুনে দেখেন, আহলে কোরআন। তারা বলে কোরআনের মধ্যে নামাজের প্র্যাকটিক্যাল নাই, এইজন্য নামাজ পড়া লাগে না। আরে কোরআনের ব্যাখ্যাই তো হাদিস। কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। এই জন্য ভাই আমাদের নামাজ সুন্দর করে পড়তে হবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন হাদিস জিবরাইলের মধ্যে, এমন ভাবে তুমি নামাজ পড়ো যেমন আল্লাহ তোমাকে দেখে বা তুমি আল্লাহকে দেখতেছো। এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতে পারতেছো। আর তুমি যদি না দেখো, ঈমান দুর্বল, তুমি এইটা মেনে নিবা আল্লাহ তোমাকে দেখে। আল্লাহ আমাদেরকে দেখেন কি দেখেন না? আমরা যে নামাজ পড়ি, নামাজের জবাব আল্লাহ তাআলা দেন। কোরআনের জবাব, তাসবিহ তালের প্রত্যেকটা জবাব আল্লাহ তাআলা দেন। মুসলমান ভাইরা আমার, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন এক সফরে বের হলেন সাথে কাদিমকে নিয়ে, হঠাৎ করে দেখা যায় রাস্তার মধ্যে আসরের আজান হয়ে গেছে। ওই আসরের আজান যখন হয়ে গেছে, তিনি চিন্তা করেন আসরের নামাজ আদায় করব, সফর অবস্থায় কাউকে তো পাই না, 2 জন মানুষ মিলে তো একটা জামাত হয় না। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে 3 জন মানুষ মিলে যদি নামাজ আদায় করে তাহলে একটা জামাতের সওয়াব হয়। জোরে কোন কয়জন? 3 জন মানুষ মিলে যদি নামাজ আদায় করে তাহলে জামাতের সওয়াব হয়। 2 জন মিলে জামাত পড়া যায় কিন্তু পরিপূর্ণ জামাতের সওয়াব হয় না। 3 জন মানুষ মিলে যদি নামাজ আদায় করে তাহলে একটা জামাতের সওয়াব হয়। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, উনার সাথে ওনার কাদিম আছে মাত্র 2 জন। উনি তালাশ করতেছেন আরেকজন মানুষ যদি পাই 3 জন মিলে জামাতের সহিত আদায় করে নিব। এইভাবে অপেক্ষা করতে করতে আসরের টাইম চলে যাইতেছে। হঠাৎ করে দেখা যায় জঙ্গল থেকে এক কাঠুরিয়া বের হয়েছে, মাথার মধ্যে কাঠের বোঝা। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দাও, আল্লাহর বান্দারে তুমি কি মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। তুমি কি নামাজ আদায় করেছো? না নামাজ আদায় করি নাই। আসো আমরা একসাথে মিলে নামাজ আদায় করি। যেই মাত্র ওই কাঠুরিয়াকে বলেছে, ওই কাঠুরিয়া ডাক দিয়ে বলে আচ্ছা ঠিক আছে নামাজ আদায় করব, কিন্তু শর্ত আছে একটা। শর্ত কয়টা? শর্ত আছে একটা, নামাজ আদায় করব কিন্তু আমি ইমামতি করব না। শর্ত হইছে কি? নামাজ আদায় করব কিন্তু ইমামতি করব না। আর আমরা সমাজে কিছু মানুষ ইমামতি লেগে পাগল হয়ে পড়ে, সিনানা বিসমিল্লাহ এই ইমামতি করতে পাগল হয়। মুসলমান ভাইরা আমার, বায়েজিদ বুস্তামি বলেন যে ব্যক্তি বলে ইমামতি করতে চায় না, আসলে মনে হয় তার ভিতরে মাল আছে, এই জন্য তা আগেই না করতেছি ইমামতি করব না। বায়েজিদ বুস্তামি বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ওযুর কাজটা সেরে নেই। যেই মাত্র এই কথা বলেছে, ওই কাঠুরিয়া ডাক দিয়ে বলে আপনি এত বড় একজন আল্লাহর ওলি,
জামাতের সেই নামাজ আদায় করার জন্য লোক খুঁজতেছেন, আপনার ওযু নাই, ওযু ছাড়া নামাজের জন্য লোক খুঁজেন, এটা কেমনে? আপনার ইমানটা কতটুকু শক্তিশালী? বায়েজিদ বুস্তামি চিন্তা করেছে, যেই লোকে এরকম কথা বলতে পারে আসলেই তো লোকটা কামেল হবে, তার তো ওযু আছে, এই জন্যই তো আমার ওযু নিয়ে কথা বলছে, তাহলে আজকে নামাজটা তার পিছনেই করব। জোর পূর্বক তাকে যখন ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছে, উনি বলেন ইমামতি করবো, আমার আরেকটা শর্ত রয়েছে। কি শর্ত? ইমামতি করার পরে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আপনাকে প্রশ্ন করবো না। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, আসরের নামাজে দাঁড়িয়েছে, নামাজের মধ্যে তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। বায়েজিদ বুস্তামি পিছনে দাঁড়িয়ে চিন্তা করে, যেইভাবে তেলাওয়াত শুরু করে দিয়েছে, সূর্য তো ডুবে যাবে, আসরের নামাজ তো তাড়াতাড়ি পড়তে হয়, তো দেরি করে কেন করে? অনেক সময় পরে রুকুতে গেছে, রুকুতে যাইয়া দেখে যত নাম্বার তেলাওয়াত তত নাম্বার রুকু। জোরে কইতেন না সুবহানাল্লাহ। এইভাবে রুকু করার পরে সিজদা করেছে, যত নাম্বার রুকু তত নাম্বার সিজদা। এইভাবে যখন নামাজ শেষ করেছে, এখন আপনারাই বলেন প্রশ্ন জাগে কি জাগে না? বায়েজিদ বুস্তামির মনে প্রশ্ন জেগেছে, ডাক দেব না আন্দার বান্দারে, বলেছিলেন প্রশ্ন না করার জন্য, কিন্তু না করে পারি না। আসরের নামাজের মধ্যে দাঁড়াইলাম, এত নম্বর তেলাওয়াত কেন করলা, আবার এত নম্বর রুকু কেন দিলা, এত নম্বর সিজদা কেন দিলা? আসরের নামাজ তো তাড়াতাড়ি পড়তে হয়, না হলে সূর্য ডুবে গেলে তো নামাজের ওয়াক্ত চলে যাবে, নামাজ হবে না। ওই কাটুরিয়ার ডাক দেওয়ানেন, আপনি এত বড় আল্লাহর ওলি, আপনাকে আমি পিছনে নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইলাম। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, কুরআন তেলাওয়াত যখন করি, সূরা ফাতিহা যখন তেলাওয়াত করি, আল্লাহ স্বয়ং আমার কথার জবাব দেন, জবাবগুলো আমি নিজ কানে শুনতে পারি। তাসবিহ তাহলিল যখন করি, এইগুলার জবাবটা আল্লাহ দেন, আমি নিজ কানে শুনতে পারি। সিজদার তাসবিহ পড়ি, আল্লাহ স্বয়ং জবাব দেন, আমি শুনতে পারি। কিন্তু আজকে আপনাকে নিজের নামাজে দাঁড়াইলাম, কেমন মুসল্লি আপনি, আপনাকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে তেলাওয়াত করা শুরু করে দিয়েছি, তাসবিহ তাহলিল করা শুরু করে দিয়েছি, কিন্তু আকাশ থেকে কোনো জবাব আসে না। কেমন মুসল্লি নিয়ে নামাজে দাঁড়াইলাম, আল্লাহর জবাবগুলো আমার কানে আসে না। ওই জবাব আসার আগ পর্যন্ত আমি অপেক্ষা করতে লাগলাম। যেই সময় জবাব এসেছে, তেলাওয়াত বাদ দিয়ে রুকুতে গিয়েছি, আবার জবাব বন্ধ হয়ে গিয়েছে, আবার অপেক্ষায় ছিলাম। জবাব এসেছে, আবার সিজদায় গেছি, সিজদায় লম্বা করেছি, জবাব আসে না, অপেক্ষা করতে লাগলাম, জবাব এসেছে। এইভাবে অনেক সময় অতিক্রান্ত করার পরে আল্লাহ জবাব এসেছে। বায়েজিদ বুস্তামি রে, কেমন নামাজ এতদিন পর্যন্ত পড়লা, তোমাকে পিছনে নিয়ে নামাজ পড়ার কারণে আল্লাহর আওয়াজ জবাবটা আমার কাছে পর্যন্ত চলে এসেছে, চলে আসতে দেরি হয়েছে। বুঝতে পেরেছি তোমার নামাজ এবং তোমার ঈমানই পরিপূর্ণ সঠিক হয় নাই। বায়েজিদ বুস্তামি রে, তোমার আল্লাহর উল্লেখ সঠিক হয়েছে, আর আমরা নামাজ কি চিন্তা করেন? আমাদের বোঝানোর জন্য শুধু এই কথাটা বললাম, আমাদের নামাজের অবস্থা কি। এই জন্য ভাই পরিপূর্ণভাবে সহিষ্ণুভাবে নামাজ আদায় করতে হবে।